নারায়ণ তার সুদর্শন চক্রকে নিজের কাছে নিয়ে গেলেন। সেই যে একাদশী পরে রইল, কার কথা কে শুনে? আমি আমার আজ থেকে 50 বছরের অভিজ্ঞতার কথা বলছি। যদি বলেন বুঝাই আপনার বয়স কত হয়েছে, 50 বছর আগের কথা যে বলতেছেন, আমার এখানে 38 বছর চলছে ভাগবত পাঠ, তাহলে আমার তখন বয়স কত ছিল? ওটি যোগ দাও, আমার এর সাথে দেখবে 60-এর উপরে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একটা কথা চিন্তা করে দেখবেন, এই যে একাদশী, সেই সময় আমার পিতৃদেব সুধীর কুমার গোস্বামী, ঋষিকেশ গোস্বামী, প্রাণগোপাল গোস্বামী আর আমার পিতৃদেবকে একাদশী করতে দেখেছি, আর জীবনে কেউ কোনোদিন একাদশী করে। আর যারা পরম বৈষ্ণব একমাত্র তারাই একাদশী করছে। আমরা সবাই মাছ মাংস যা খাওনের খাইছি, কিন্তু একাদশী এত বৃদ্ধি পাইল কেমনি? যখন পাপ বৃদ্ধি পায় তখন মানুষের ধ্বংস হয়, যখন পুণ্য বৃদ্ধি পায় তখন পৃথিবীর অমঙ্গল হয়। পুণ্য যত বাড়বে তত পাপ আপনাকে জড়িয়ে ধরবে। আপনি যদি পাপ না করেন, পুণ্য আপনাকে কিচ্ছু করতে পারবে না। আর যদি পুণ্য করেন, কোন পাপের ছায়া আপনার গায়ে লাগতে পারবে না, আপনি যদি একাদশী নাও করেন। তাই 593 বছর আগের কথা বলছি, শ্রীমান মহাপ্রভু যখন পৃথিবীতে ছিলেন, ওই সময় একদিন গঙ্গার ঘাটে শিরোমণি মহাশয় এবং অন্যান্য ভক্তদের সঙ্গে শ্রীমান মহাপ্রভু কথোপকথন করছে। হঠাৎ করে শিরোমণি মহাশয় চৈতন্য চরিতামৃত জিজ্ঞাসা করলেন, আচ্ছা নিমাই, হরিবাসর সম্বন্ধে তোমার কিছু জানা আছে? না তো প্রভু। হরিবাসর কি জানো? তখন বলি, না তা তো জানি না। হরিবাসর হচ্ছে একাদশী ব্রত। তখন বলে, একাদশী কি? একাদশীটা কি? আচ্ছা, যে যেটা জানে না তার সেটা বুঝাইলে বুঝবো, বুঝবো না। লিবারেশন পিরিয়ডের সময় আমি গেছি দুধ বেচতে লেগে বাজারে, তখন 7 আনা করে দুধ, 5 আনা করে দুধ, 4 আনা করে দুধ। বাজার সামনে বাজার, বাজারে গেছি দুধ বেচতে, ইয়ার মধ্যে মিলিটারি এসে পড়ছে। কার দুধ কেরা খায়, ধুলে অন্ধকার, দুধ মুখ খালিয়ে থুয়ে যার যার মতো দৌড়িয়ে ছুটে যাইতেছে। এর মধ্যে একজন দাঁড়িয়েলা ভক্ত, মাথায় টুপি, সে মনে মনে চিন্তা করে, এরা তো পাকিস্তানি সৈন্য, আমারে কি করবো? আমার তো দাড়িও আছে, টুপিও আছে, সবই আছে, আমার আবার কি করবো? সে সামনে মরিচ এরকম স্তূপ করে রাখছে, লাল, নীল, সবুজ, হলুদ, কত রকমের মরিচ। মিলিটারিরা এসে কয়, ওরে বাবা রে, কি কমু? মরিচ খায়, মরিচ খায়, কিন্তু ঠিক আছে, খাইতে হয়। তনু মাথা জাগাইছে, ও তো আর খাইতে হয় কইতে পারে নাই। সে বলছে মাথা জুগাইছে, পরে মনে করছে ঠিকই তো কইছে, মাথা যখন জুগাইছে তাহলে খাওয়ান লাগে। থাবা দিয়ে কতটি মরিচ নিয়ে দুইজনে মুখে ঢুকাইছে, ঢুকিয়া যখন মুসার দিছে আর যাইবে কোন, হাই হাই, কান কোন শুদ্ধ আগুন ধরে গেছে। শালা খাইতে হয়, শালা বিমান এক লাথি মেরে বুট দিয়ে পরে 10 হাত ধরে ফালিয়ে দিছে। হে গড়াইতে গড়াইতে কান দেয়ার কয়, আমি কি আপনার এমনি এমনি খাইতে কইছি? হইতে হইতে ইয়ে হুরুম দিয়ে কিংবা ভাত দিয়ে খাইতে হয়। তাহলে যে দেশে যে যেটা জানে না তার আপনি বুঝাইবেন কি দিয়ে? বলেন, কি দিয়ে বুঝাইবেন? বুঝানোর কোনো জায়গা নাই। উনি একাদশীর কথা জিজ্ঞাসা করছে, তখন বলে একাদশী শব্দের অর্থ না খেয়ে থাকা।
হরিবাসর রজনীর দিন অন্ন গ্রহণ করতে পারবে না।